উপর তলায় থাকে আর আপনি থাকেন নিচের তলায়। লোকটাই বোধহয় গন্ডগোল করে ফেলেছিল। সেটাই তো ভালো ছিল। জি জি না, একটু দূরে গিয়ে মনে হলো এত দূর যখন এসেই গেছি তখন আপনার সাথেও একটু দেখা করেই যাই। আমার সম্বন্ধে আপনার জানবার খুব আগ্রহ, তো ভাবলাম আপনার সম্পর্কেও কিছু জেনে যাই। নিচে যে লোকটা আমাকে ভুল বলেছে তাকেও আমি চিনে ফেলেছি। আপনি ছিলেন না তো? ভুল তো কিছু বলিনি, তাই না? না, আমি তোমাকে পছন্দ করেই। তুমি আমাকে পছন্দ করতে আর আমি তোমাকে ভালোবেসেছিলাম, পার্থক্যটা এখানেই। কিন্তু জয়ন্ত, আমার কিন্তু একবারও মনে হয় না আমি কোনো অন্যায় করেছিলাম। তারা জয়ন্ত, আমার কথা এখন শেষ হয়নি। এখানে কোনো ব্যক্তিগত কথা বলা যায় নাকি? এটা তো অফিস। এটা আমার অফিস। তোমার জন্য সমস্ত জায়গা আলাদা, তাই না? আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনে কি ভুল করেছি? আমি তো তা বলিনি। এটা একটা গল্প। এই গল্পটা তুমি যদি কাউকে বলো তাহলে আমাকে দোষী ভাববে, আর আমি যদি কাউকে বলি বিয়ের তাহলে সিদ্ধান্তটা নিশ্চয়ই একা আমার ছিল না? নিশ্চয়ই। তখন তুমি বুঝতে পারোনি যে ভুল করছো? বুঝলা, কোনো মানুষ কখনো কখনো ভুল করছে জেনেও কিন্তু ভুল করে, তাই না? তোমার মতো লোভী মানুষেরা। এখন সময় মতো এসে আমি তোমার জন্য যা যা করেছি সব ভুলে যাচ্ছ। না 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 না, তাহলে তো আমি তোমার কাছে কোনোদিন ফিরেও আসতাম না, শায়লা 1000বার বললেও না। শায়লা? অবাক হচ্ছে কেন? এই অফিসে শায়লা তো সামান্য একজন কর্মচারী, অথচ তোমার কাছে। তার মানে তোমার ফিরে আসার পেছনে শায়লার হাত আছে? হাত পা অত বুঝি না। আমি যখন জানলাম যে তুমি আতর আলীকে বিয়ে করতে যাচ্ছ তখন হয়তো নিজে থেকেই ফিরে এলাম, হয়তো আতর আলীকে রক্ষা করার জন্যে। তোমার জীবনে আমি কিংবা আতর আলী বারবার একই লোকের ফিরে আসা নয় কি? স্যার এটা পাঠিয়েছেন। আপনার স্যার বাইরে যাননি? স্যার ফোন করে বলে দিয়েছেন টাকাটা আপনাকে পৌঁছে দিতে। ও ম্যাডাম, বাড়ি ভাড়াও দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আপনি আসুন। জি স্যার। কি নির্লিপ্ত আমি! টাকাটা নিতে একবারের জন্য হাত কাঁপেনি। একটা বারের জন্য এরা বুঝিয়ে দিতে ভোলে না টাকাটা আমার কতটা প্রয়োজন। তাই তো, ভীষণ প্রয়োজন। শুধুমাত্র টাকার জন্য তো এত কিছু করা। আমি তো ফিরিয়ে দিতে পারি না। সরি ম্যাডাম, স্যার বলেছিল আপনি যদি কিছু দিতে চান তাহলে আমার কাছে দিলে
আমি সেটা পৌঁছে দেব। না, আমার তো আর কিছুই দেওয়ার নেই। ও, তাহলে আমি আসি। সালাম। সরি, আমি আসলে কথাগুলো তোমাকে এভাবে কখনোই বলতে চাইনি। অন্যভাবে বললে, মানে আমি তোমাকে কথাগুলো বলার কে? তুমি তো আমাকে জয়ন্ত ছাড়া কোনোদিন কোনোভাবে ভাবতে পারোনি। তুমি এই কথাগুলো বলার জন্য আজ এখানে এসেছো, তাই না? না, আসলে কথার ছলে তোমার কাছ থেকে জানতে চাইছিলাম তুমি যে আমাকে দুদিন তোমার ওখানে থাকতে দিয়েছো তার আসল কারণটা কি। কারণ তো নিশ্চয়ই একটা আছে। ভালোই হলো, তুমি অফিসে আসায় আমার কাজটা আরো সহজ হলো। এটাও জানা হলো রাস্তা থেকে তুলে এনে তোমার আমি কত বড় ক্ষতি করেছি। তুমি কি বুঝতে পারো না, নাকি ইচ্ছে করে বুঝতে চাও না? আমি ইচ্ছে করে বুঝতে চাই না। জয়ন্ত, আমি যেভাবে বড় হয়েছি সেটা কোনো স্বাভাবিক মানুষের বেড়ে ওঠা নয়। 8-10টা মানুষের মতো আমি স্বাভাবিক হব এটা আশা করো কি করে? তোমাকে এবং আতর আলীকে আমি একই কারণে বিয়ে করতে চেয়েছি, সেটা নিশ্চয়ই তোমার বুঝতে বাকি নেই। না, তুমি এতদিনে বুঝতে পারছো, আতর আলী আগেই বুঝেছে। যাই হোক, তোমাকে আমি দুদিন থাকতে বলেছি। এই কাগজটা তৈরি করার জন্য। কি এটা? ডিভোর্স লেটার।